আর কিচ্ছু করার নেই, সবই কি শেষ? অবশেষে কি হার মেনে নিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও? হ্যাঁ, তিনি কি এটা বুঝতে পেরে গেলেন যে তার একার পক্ষে আর লড়াই করা সম্ভব নয়? সে কারণেই কি তিনি ঝুঁকে গেলেন? उस पर झुकेगा नहीं। নাকি এটা একটা লড়াইয়ের অন্য পথের স্ট্র্যাটেজি, যেখানে তিনি জবাবও দিতে পারবেন বিদ্রোহীদের? বুকের পাটা থাক, যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন। যাদেরকে ইতিমধ্যেই তিনি জবাব দেওয়া শুরু করেছেন, তাদের লাগেজ ব্যাগেজ থাকতে পারে, কিন্তু আমি তো হাত মেলাবো না। আর অন্যদিকে এই সরকারের বিরুদ্ধে গিয়ে, তাদের কাজের বিরুদ্ধে গিয়ে আরো একবার তৃণমূল মানুষের কাছে জায়গা করে নিতে পারবে। বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কোন স্ট্র্যাটেজিতে চলছেন অবশ্যই আপনারা জানাবেন, কিন্তু তার অনেক আগেই এটা কি বুঝে গেছেন যে শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীকে অনেক আগেই বুঝতে পেরে গেছেন যে এমন একটা দিন খুব শীঘ্রই আসতে চলেছে? না হলে কি তিনি এই মন্তব্য কেন করেছিলেন বিধানসভায়? নিশ্চয়ই মনে আছে আপনাদের, শুনুন। তখনই বলেছিলাম নিউটনের তৃতীয় গতিসূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। তখনই বলেছিলাম পৃথিবী গোল, যা করিতেছেন জনতা জনার্দন দেখিতেছে, তারাই শিক্ষা দেবে, শিক্ষা দিয়ে দিয়েছে। একে একে নিভিছে দেউটি। মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমার আপনার থেকে অনেক ভালো করেই বুঝতে পারছেন কাদেরকে এতদিন জায়গা দিয়েছিলেন। রচনা, শতাব্দী, সায়নী, এসব তো ঠিক আছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, তাপস রায় থেকে শুরু করে, আর এবার পাশে পাশে ঘোরা চন্দ্রিমা ভট্টাচার্য, তিনিও হাত ছাড়লেন। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তার লাইভে এসে যেভাবে কার্যত তিনি বললেন যে তারা যাক, বিদ্রোহী যদি হয়েই থাকে বিজেপিতে সরাসরি গিয়ে দেখাক, কোথাও একটা গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, সত্তর ঊর্ধ্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবার কি ঝুঁকছেন? দুটো মাস পিছিয়ে যান, আর তার মধ্যে অবশ্যই কুণাল ঘোষের নামটা বলতেই হচ্ছে। তার কারণ তিনি তো সবসময় বুঝিয়ে দিচ্ছেন কতখানি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় সময় কুণাল ঘোষকে বলতে শোনা যাচ্ছে ফল বেরোনোর পর থেকে এখনো পর্যন্ত। কাদেরকে মাথায় বসিয়ে রেখেছিলেন শুনুন, কাদেরকে মাথায় বসিয়ে রেখেছিলেন কুণাল ঘোষের সেই উক্তি। এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাওনা, এইসব মানে প্রাপ্য ছিল। এই লোকগুলোকে উজাড় করে দিয়েছেন। তো সুখের সময় এরাই ক্ষমতা আঁকড়ে বসেছিল, এবং যখন দলের একটু কঠিন সময় হলো তখন কর্মীদের পাশে না থেকে আমি কিভাবে নিজেকে বাঁচাবো, নিজের বউয়ের ভবিষ্যৎ কি হবে, আমি বললাম না, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তবে শুধু চন্দ্রিমা ভট্টাচার্য কেন, বিদ্রোহী যারাই গেছেন তারাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের করে দেওয়া জায়গাতে এতদিন বসেছিলেন সেটা তো রাজ্যের প্রত্যেকটি মানুষই জানেন। যদিও রচনা ব্যানার্জি বলেছেন আমি তো আমার জোরে জিতেছি, আমার জন্যই জিতেছি। তো যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় এখন তিনি কি ঝুঁকছেন, অবশেষে হার মানছেন? না হলে দুটো মাস একটু আমরা যদি পিছিয়ে যাই, সেখানে কি দেখবো, ঝাঁঝালো মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য। ফল বেরোলো 48 ঘন্টা পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা পেলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে। তার আগে তিনি প্রকাশ্যে মন্তব্য করলেন না। ফল বেরোনোর 48 ঘন্টা পর প্রকাশ্যে আসলেন, মন্তব্য রাখলেন। কি রাখলেন? হার মানলেন না। বললেন এটা মানুষের রায় নয়, এটা বাংলার জনগণের রায় নয়, আমার দল তৃণমূল কংগ্রেসকে জোর করে হারানো হয়েছে, বল প্রয়োগ করে হারানো হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে হারানো হয়েছে, ইভিএম এ কারচুপি করে হারানো হয়েছে। তিনি হারেননি, তাকে কারচুপি অন্যায়ভাবে হারানো হয়েছে, এবং এই ফলাফল তিনি মানছেন না। তিনি রেজিগনেশনও দিলেন না। সম্ভবত তিনিই পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী যিনি রেজিগনেশন দেননি। আর সঙ্গে তিনি আদালতেও যাওয়ার ঘোষণা করেছিলেন, গেছিলেনও। সেই মমতা বন্দ্যোপাধ্যায় 2 মাস আগে যে ঝাঁজ, যে লড়াই, যে আন্দোলন, আমরা তো দেখলাম অনুমতি না পেয়েও কিভাবে রোদে গরমে তিনি বসেছিলেন সকলকে নিয়ে ওয়াই চ্যানেলে। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আর এই বক্তব্য, কোথাও কি আকাশ পাতাল তফাৎ হয়ে যাচ্ছে? কোথাও কি একটা অন্য দিক, অন্য গন্ধ, একটা অন্য ইঙ্গিত পাওয়া যাচ্ছে? দুটো কি আপনারা মেলাতে পারছেন?
তিনি বললেন, শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানাচ্ছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। এখানে শেষ নয়, এ পর্যন্ত সৌজন্যতা ছিল। তারপর বললেন, কনস্ট্রাকটিভ ইতিবাচক কাজ করলে আমরা পাশে আছি। এখানে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে, তাহলে কি এই যে পারিপার্শ্বিক পরিস্থিতি, কজন আছে বলুন তো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে? হাতে গুনে। কুণাল ঘোষ আছেন, মহুয়া মৈত্র, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, দোলা সেন। আর কি কারো নাম ভুলছি? ভুললে কমেন্ট করে জানাতে পারেন। এই 6-7-10টা নাম ছাড়া কোথায় 212-13 জন, কোথায় 29 জন, কোথায় সাংসদ বিধায়করা? সবাই চলে গেছে। এবং এই কয়েকজনকে নিয়ে তিনি যে এত বড় লড়াই লড়তে পারবেন না, এই বক্তব্য কি তারই ইঙ্গিত? কেন বলছি, ভালো করে শুনবেন, প্রত্যেকটা ওয়ার্ড শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের। আমি কনস্ট্রাকটিভ ওয়ার্কে কখনো বিরোধিতা করি না। শুধু তৃণমূলকে কি করে শেষ করা যায়, আর তৃণমূলকে কি করে মারা যায়, আর তৃণমূলের বেঈমানদের সাথে নিয়ে কিভাবে তৃণমূলের অফিস দখল করতে হয়, আর তৃণমূল কংগ্রেসের কর্মীদের অ্যারেস্ট করতে হয়, কি করে সন্ত্রাস করতে হয়, হামলা করতে হয়, এসব না করে আপনারা মানুষের দিকে লক্ষ্য দিন, আমাদের পুরো সমর্থন পাবেন। আর যিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, আমার অনেক শুভেচ্ছা থাকবে, কিন্তু এটা আমি নিশ্চয়ই বলবো না যে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন বলে আপনি তৃণমূলটা করেননি। আপনিও কংগ্রেস করতেন একদিন, আপনিও নির্বাচনে অনেকবার হেরেছেন, এবং আপনার জন্য আমি বারবার যেতাম আপনার কেন্দ্রে, সেটা আমার কর্তব্য ছিল, এর জন্য আমি কোনো কৃতিত্ব নিচ্ছি না। এবং আপনিও প্রায় 10-11 বছর তৃণমূল কংগ্রেসের এমএলএ হিসেবে আপনি মন্ত্রী ছিলেন, কখনো ট্রান্সপোর্ট মিনিস্টার, কখনো ইরিগেশন মিনিস্টার, কখনো 6টা জেলার দায়িত্বে ছিলেন, জেলা পরিষদ, গ্রাম সভা, পঞ্চায়েত তৈরিতে সাহায্য করেছেন এবং সাহায্যের হাতও বাড়িয়েছেন, সাহায্যের হাতও নাড়িয়েছেন। আমি কিন্তু সবটাই জানি। হলদিয়া ডেভেলপমেন্ট বোর্ড থেকে দীঘা ডেভেলপমেন্ট বোর্ড, সবটাই তো আমাদের সরকার আপনাদের দিয়ে চালিয়েছে। তা হঠাৎ আজকে মাত্র 3-4 বছরের মধ্যে যারা সাধু তারা আপনাদের সাথে গিয়ে সাধু হয়ে গেল, আর যারা কোনোদিন কিছু পায়নি, লড়াই করেছে, তাদের পেছনে লেগে রাষ্ট্রীয় সন্ত্রাস করাচ্ছেন। ঠিক এই জায়গা থেকেই কোথাও তার সুর কি নরম হয়ে গেছে, কোথাও সত্তরোর্ধ্ব মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝছেন যে তার সঙ্গে লড়াই করা মানুষও প্রায় আর নেই বললেই চলে? কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে শুভেন্দু অধিকারীর ওই যে ভাষণ বিধানসভায় দাঁড়িয়ে, সেই উক্তি, সেই তার সামনেই কি তার মতো করেই তিনি বুঝিয়ে দিচ্ছেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার অগ্নিকন্যা, তিনি যে এত সহজে হার মানবেন না, তিনি যে কার্যত বুঝিয়ে দেবেন যে আন্দোলনে তিনি ছিলেন, আছেন, থাকবেন, ক্ষমতাটা তার কাছে প্রাধান্য নয়, তার কাছে আসল পথ হলো আন্দোলনের পথ? আপনাদের ঠিক কি মনে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হঠাৎ করে শুভেন্দু অধিকারীকে 2 মাস পরে শুভেচ্ছা জানানো কেন? এমনটা তো নয় যে 4 দিন আগে ফল প্রকাশ হয়েছে। এত কিছু বললেন, যখনই মুখ খুলেছেন সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন, শুভেন্দু অধিকারীর নাম না করে তিনি একেবারে তাকে কটাক্ষ করেছেন। আজ হঠাৎ কি হলো? এই পারিপার্শ্বিক পরিস্থিতি আর চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ছাড়াই কি তাকে একেবারে শেষ, মানে দেওয়ালে পিঠ থাকার মতো অবস্থা করে দিল, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের আবারও শুরু এটা অন্য পথে এটে তিনি বুঝিয়ে দেবেন বিদ্রোহীদের এবং সরকার পক্ষকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়? এটা শুধু একটু ঢোক গিলে নেওয়া, জাস্ট সময়টাকে একটু কন্ট্রোল করা। কি মনে হয়? মমতা বন্দ্যোপাধ্যায়কে তো বিরোধী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী এত বছর আপনারা দেখলেন, কি মনে হয়? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কি হার মানলেন, এটা জানাতে পারেন, হ্যাঁ, অথবা জানাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় নতুন আন্দোলনের শুরু করছেন, কোনটা? অবশ্যই আপনাদের কমেন্টের আশায় থাকলাম। বেঙ্গল ভয়েসের কাছে আপনাদের কমেন্ট সব সময়, আপনাদের মতামত গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় 2 মাস পর, ফল বেরোনোর 2 মাস পর শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানানো মুখ্যমন্ত্রী হিসেবে কেন, যাকে তিনি 2 মাস আগেও কার্যত তার মতো করে স্বীকৃতি দিতে চাননি?
তিনি এক একটা পয়েন্ট ধরে ধরে, যখনই লাইভে এসেছেন, পয়েন্ট ধরে ধরে তার বিরোধিতা করেছেন। দেখুন, বিরোধী এখন অবশ্যই তৃণমূল, যেভাবে একে একে সবাই চলে গেছে, তাতে কে যে বিরোধী হবে, ঋতব্রত পন্থীরা নাকি মমতা পন্থীরা, আমাদের জানা নেই। ঠিক, বিরোধী দলনেতা যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই জায়গাটা পুনরুদ্ধার করতে পারবেন যে তিনি এই রাজ্যের এই মুহূর্তের সব থেকে বড় বিরোধী? কিভাবে দেখছেন? নাকি বশ্যতার শিকার, নাকি কোথাও পরিস্থিতির কাছে হার মেনে নেওয়া? জানাতে ভুলবেন না। অনেকগুলো বিষয় কিন্তু এবার ভাববার সময় এসেছে। অবশ্যই আপনাদের কমেন্টে সুচিন্তিত মতামত আমি জানি পাবো, দেবেন কিন্তু। ভালো থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন বেঙ্গল ভয়েস।